নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। একেবারে ইউনিক আইডিয়া। তো ঘরে আমাদের যে জলের পাইপগুলো থাকে, তো আমি আজকে এই পাইপ দিয়ে, নলের যে পাইপগুলো থাকে সেটা দিয়ে আজকে একটা নতুন ধরনের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে দেখো, শাড়ির একটা পাড়ের টুকরোটা আমি কেটে রেখেছিলাম, সেই টুকরোটা আমি এই পাইপের ভেতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তো খুব একটা মোটা না, একটা পাতলা ধরনের, কিন্তু একটুখানি ঢুকাতে হবে। একটা কাঠি দিয়ে আমি ঢুকিয়ে নিচ্ছি, এইভাবে করে বের করে নিলাম। তারপরে এখানে একটা রাবার ব্যান্ড নিয়ে নেব। রাবার ব্যান্ডের সাহায্যে এটাকে আমি এখানে বেঁধে দেবো ভালো করে, যেহেতু না খুলে। তো বন্ধুরা, আজকে একদম নতুন ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এখানে আমি কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি শাড়ির। এখানে আমি 3 ইঞ্চ করে শাড়িকে কেটে নেব। তো এইভাবে করে 3 ইঞ্চ করে আমি মেপে নেব। মেপে এইভাবে করে 3 ইঞ্চ করে আমি ছোট ছোট পিসগুলোকে কেটে বের করে নেব। তো বন্ধুরা, আজকে সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি, খুব ইউজফুল। তোমরা কিন্তু এইভাবে ডোরমেট, পাপোশ বা কার্পেট কিছু বি বানিয়ে তোমরা কিন্তু ইউজ করতে পারবে, নিজের কাজে লাগাতে পারবে। তো এটা পুরনো শাড়ি ছিল আমার। তো অর্ধেক শাড়িটা আমি অন্য কাজে লাগিয়েছিলাম, আর অর্ধেক শাড়িটা আমি আমার এই কাজে লাগাচ্ছি। দেখো, এখানে আমি 3 ইঞ্চ করে কেটে নিয়েছি। তো এইভাবে করে পুরোটা আমি কেটে নেব, যতটা আমার প্রয়োজন ততটা কেটে নেব। তারপরে এটাকে ঠিক পেছন সাইডে নিয়ে গিয়ে একটা গিট মেরে নেব, ভালো করে গিট মারবো। তো আমি 2টো গিট মেরেছিলাম। তারপরে এইভাবে ফোল্ড করে আমি কাপড়টাকে ঢুকিয়ে আবার এই যে ফোল্ড করেছিলাম এই সাইডটা দিয়েই আরেকটা গিট এইভাবে করে ঢুকিয়ে একটা গিট মেরে নেব এইভাবে করে। তো একটা ডিজাইন তৈরি হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বানিয়ে দেখবে, সুন্দর একটা ইউজফুল কিন্তু একটা ডোরমেট কিন্তু ঘরে আমরা তৈরি করে নেব। তো দেখো, এইভাবে করে আমি যেভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি বানিয়েছি। দেখো, এইভাবে করে ফোল্ড করতে হবে। এইভাবে করতে করতে পুরো মানে পাইপের মধ্যে যখনই ভরে যাবে, আমি এই কাপড়ের পেছন সাইডটা এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে করে আমি অনেকটা তৈরি করব, যতটা আমার প্রয়োজন। যতটা বড় পাপোশ আমি তৈরি করব, ততটা বড় কিন্তু আমি আগে এইভাবে বুনতে বুনতে তৈরি করে নেব। খুব সুন্দর আইডিয়া, একদম সিম্পলভাবে, খুব সহজ পদ্ধতিতে ঘরে বসে সুন্দর একটা পাপোশ, একদম ইউজফুল, মানে খুবই কাজের। এরকম পাপোশ বানালে আমরা কিন্তু খুব ভালো ইউজ করতে পারি। এটা কটনের শাড়িতেও হবে। আমার কাছে সিল্কের শাড়ি ছিল, তো আমি এটা দিয়েই কিন্তু তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এগুলো ছাপা কটনের শাড়ি দিয়েও সুন্দর কিন্তু তৈরি হবে। তো দেখো বন্ধুরা, এখানে যেরকমই পাইপে একটু জমে যাচ্ছে, আমি কিন্তু নিচের সাইডে নামিয়ে নেব। এভাবে গিট কিন্তু মেরে নেব, একটা করে ফোল্ড করে। আবার ওই যে ফোল্ডটা করেছিলাম ওইখান থেকেই দেখো আমি কিভাবে গিটটা মেরে নিচ্ছি। এভাবে ফোল্ড করে নিয়ে এই যে এখান থেকে ঢুকিয়ে আবার একটা গিট মেরে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, আমার ভিডিওটা দেখছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলে কিন্তু এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এইভাবে কিন্তু পুরোটাকে কিন্তু কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, আমাদের যতটা বড় আমি পাপোশ বানাবো, ততটা কিন্তু কাপড়ের টুকরো জয়েন করব। তোমরা চাইলে এটা 2-3টে কালারও করে নিতে পারো। তো আমার লাস্টের দিকে একটু কম পড়েছিল, তো আমি একটু অন্য কালার জয়েন করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে এরকম 2টো কালারে বা একটা কালারে করলে দেখতে বেশ ভালোই লাগবে। যেরকমই করলে কিন্তু বেশ সুন্দরই লাগবে দেখতে। তো আমাদের ঘরে থাকা পুরনো যে কাপড় জামা ছিঁড়ে যায় বা অনেক পরে পরে একদম নষ্ট হয়ে যায়, তখন আমি এগুলো দিয়ে এরকমভাবে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। যে দেখো, এইভাবে না ফেলে কাপড়গুলো কিন্তু আমরা এইভাবে তৈরি করলাম। তারপরে দেখো, এখানে আমার বোনা হয়ে গেছে। তো রাবার ব্যান্ডটা খুলে আস্তে আস্তে করে কিন্তু খুলতে হবে এটা। আর আমি একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, এখানে না প্রথম লাস্টের দিকে যে কাপড়টা, যে এই যে কাপড় যে এটা ছেড়ে দিতে না, এটা কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। এটা ধরে দুটোকে ধরে একটা সেফটি পিন মেরে দিতে, যেহেতু এটা খুলে গেলে পুরোটাই কিন্তু আমার মেহনতটা, মানে আমরা যে এত কষ্ট করে বানিয়েছি পুরোটাই কিন্তু খুলে যাবে। ওটাকে ভালো করে আগে ধরেই একটা সেফটি পিন মেরে দিতে, পরে আস্তে আস্তে এগুলোকে সেফটি পিন মারার পরে আস্তে আস্তে এগুলোকে ছড়িয়ে নেব, মানে পুরো দড়িটার মধ্যে। তারপরে সেফটি পিনটা খুলে নিয়ে এখানে একটা
সেলাই মেরে নেব। তো এক জায়গায় জড়ো হয়ে যায়, তো ওইটাকে আস্তে আস্তে একটু ছড়াতে ছড়াতে চারদিকে ছড়িয়ে দিলে একটু এক জায়গায় যে জড়ো হয়ে যায় সেটা আর জড়ো হবে না। তো সেটা করার আগে দুটোকে আগে ধরে সেফটি পিন একটা মেরে দিতে হবে। করার পরে তারপরে এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে সেলাই মেরে নিয়েছি। আবার এই যে শেষের দিকেরটা রয়ে গেছে, তো শেষের দিকেও আমি দেখলাম একটু জড়ানো রয়েছে, সেটাকেও আমি একটু বসিয়ে নিলাম সুন্দর করে। আবার এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম যেগুলো এক্সট্রা কাপড় ছিল, আর এটাকে ফোল্ড করে আমি এইভাবে করে সেলাই মেরে নেব। তো বন্ধুরা, একদম ইউনিক আইডিয়া, নতুন আইডিয়া, তোমরা কিন্তু এটা বানিয়ে দেখবে, খুব ইউজফুল আইডিয়া। দেখো এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, ট্র্যাক প্যান্টের টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এটাকে আমি কেটে গোল রাউন্ড শেপে কেটে নেব। এই যে প্লেটটা নিয়ে নিয়েছি এই শেপে কিন্তু এই কাপড়টাকে কেটে নেব। তো এইভাবে করে দেখো গোল রাউন্ড শেপে আমি কিন্তু কেটে নিলাম। তোমরা চাইলে স্কোয়ারও করতে পারো, আমি গোল রাউন্ড শেপে বানাচ্ছি, যার জন্য এইভাবে করে আমি মেপে কেটে নেব। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব সুন্দর একটা আইডিয়া, অবশ্য তোমাদের অনেক ভালো লাগবে আশা করছি। তো দেখো এরকম রাউন্ড শেপে কেটে নিলাম। এবার ঠিক মাঝখানটা একটা দাগ দিয়ে দেবো, যেহেতু আমাকে গোল রাউন্ড করতে হবে। মাঝখানে দাগ দিয়ে না দিলে পরে কাপড়টা এদিক ওদিক সরে যাবে, যার জন্য আগে দাগ দিয়ে নিলাম। আর ঠিক মাঝখানটা আমি এখানে যেটা ভেতর সাইডে বসাবো সেইটা ভেতরে নিয়ে এইভাবে করে সেলাই মেরে নেব। তো একবারে সিম্পল সেলাই, আর এটা হচ্ছে হেম সেলাইয়ের মতন। কাপড়টাকে একটু নেব, আর এই যেটা বানিয়েছি এটাকে একটু নেব, দুটোকে নিয়ে একসঙ্গে সেলাই মারবো। তো বন্ধুরা, নিচে তোমরা কিন্তু চাদরের টুকরো বা ম্যাক্সির টুকরোও দিতে পারো, বা প্যান্টের টুকরোও দিতে পারো। তো দিলে পরে এটা বেসটা বেশ মোটা হবে, আর দেখতে কিন্তু ভালোই হবে পাপোসটা, আর খুব সুন্দর হবে। দেখো এইভাবে করে আমি সেলাই মারছি, এইভাবে করে পুরোটাকে কিন্তু সেলাই মারতে হবে। একটুখানি কাপড় নেব, আর একটুখানি যেই বানিয়েছি এটাকে নিয়ে নেবো, দুটোকে একসঙ্গে নিয়ে আমি এরকম সেলাই বেড়ে নেব, কাপড়ের সঙ্গে একদম জয়েন্ট হয়ে যাবে। তো একবারে এটা ওয়াশ করতে পারবে, কোনো অসুবিধা হবে না, ধুয়েও তোমরা এটা ইউজ করতে পারবে, মানে ঘরেই ধোয়া যাবে আর কি, কোনো অসুবিধা হবে না এটা। তো যে কোনো কাজ করতে গেলে একটু তো খাটনি করতেই হবে, না করলে জিনিসটা সুন্দর হবে না। সিম্পল, একদম সিম্পলই এটার আইডিয়াটা, কিন্তু বানাতে একটু তো টাইম লাগবে। এইভাবে করে তৈরি করার পরে আমরা একটা কাপড়ের মধ্যে এটাকে বসাচ্ছি, যেহেতু আমরা অনেকটা ইউজ করতে পারবো এরকমভাবে বসালে পরে, আর ওয়াশও করতে পারবো ঘরে আমরা এটাকে। তো দেখো পুরোটা কিন্তু এইভাবে করে সেলাই মেরে নেব। তো দেখো বন্ধুরা, এখানে পুরোটা রেডি হয়ে গেছে, আর পেছনটা দেখো এরকমভাবে হয়েছে পুরোটা সেলাই। তোমরা পেছনে আরেকটা কাপড়ও লাগিয়ে নিতে পারো ইচ্ছে করলে, আর না লাগালেও চলবে, লাগালেও লাগানো যাবে। একবারে খুব সুন্দর একটা স্পঞ্জি পাপোশ, একদম দারুণ হয়েছে, কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। নিজেরা যখন বানাবে বুঝতে পারবে কত সুন্দর একটা ডোরমেট আমরা নিজেরাই ঘরে বানিয়ে ফেলেছি। তো নিচে এই যে ফোল্ড করে দেখালাম, একদম মোটা একটা পাপোশ, খুব ইউজফুল হবে, ওয়াশ করলেও কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর একটা ডোরমেট। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক অবশ্যই দিয়ে দিও। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্য ভালো লাগবে। দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। আবার নতুন আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।